আমি প্রথমেই স্মরণ করব যে ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাকি বিষয়টা হচ্ছে 17 বছর পর এদেশের সাধারণ মানুষ শান্তি শৃঙ্খলভাবে সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর পরিবেশে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছে এবং তাদের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিতে পেরেছে। আমরা সিরাজগঞ্জে আমাদের যিনি প্রার্থী ছিলেন উনি ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব, উনি যোগ্য, সৎ এবং বর্ণাঢ্য পরিবারের সন্তান ছিলেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ওনার একটি সুনাম ছিল, যার কারণে সিরাজগঞ্জের মানুষ ওনাকে বেছে নিয়েছেন। কারণ সিরাজগঞ্জের মানুষ জানে ওনাকে ভোট দিলে বিএনপি যদি রাষ্ট্র গঠন করতে পারে তাহলে উনি বাংলাদেশের বড় একটি মন্ত্রী হবে, এবং সেই কারণেই সিরাজগঞ্জের মানুষ বঞ্চিত হতে চায় নাই। সিরাজগঞ্জের মানুষ তাদের নিজেদের স্বার্থে, উন্নয়নের স্বার্থে ওনাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবং আজকে কিন্তু প্রথম উনি নির্বাচিত হওয়ার পর সিরাজগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে উনি জুমার নামাজ আদায় করেছেন এবং সেখানে তিনি বলেছেন ওনার পরিকল্পনা সম্পর্কে, বিশেষ করে চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাস চলবে না, মাদক চলবে না, যানজট বন্ধ করবে, সিরাজগঞ্জটাকে একটি আধুনিক সিরাজগঞ্জ হিসেবে গড়ে তুলবেন, এই প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছেন।